বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন এস এম ট্রেডিং জারি চ্যানেলের ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 28 ফেব্রুয়ারি 2026, রোজ শনিবার। আহ, ভালো আছি বললাম, বাট খুব উদ্বিগ্ন। এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তো এই নিয়ে মনটার মধ্যে কেমন জানি উথাল পাথাল হচ্ছে। মনের মধ্যে একটা সংশয় জাগতেছে যে মনে হচ্ছে যে ব্রোকারে বেশি ব্যালেন্স ট্যালেন্স রাখাটা রিস্কি হয়ে যাবে। আপনাদের জন্য এটা পরামর্শ, যদিও আহ, সবাই অত বেশি রাখে না, তারপরও কেন জানি এটা কিছুই হবে না, বাট তবুও সতর্কতা। তো এতটুকু পরামর্শ দিলাম। শুরু করি আমার রাতের সেশনে। ট্রেড করব, অল্প কিছু ট্রেড করবো। এখন 10টা 9 বাজে। তো চেষ্টা করি 30 মিনিট 35 মিনিট মার্কেটে থেকে যে কটা ট্রেড পাওয়া যায় ট্রেড করে বের হয়ে যাওয়ার। প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার চেষ্টা করব, পাশাপাশি নতুন কোনো কনসেপ্ট যদি আসে সেই অনুযায়ী ট্রেড যদি প্লেস করি সেই ক্ষেত্রে এক্সপ্লেন করার ট্রাই করব। তো চলুন শুরু করি। প্রথমেই মার্কেটটা ইউএসডি বিআরএল দেখতেছি। ইউএসডি বিআরএল মার্কেটটা এইখান থেকে আমি আহ, দেখতেছি যে প্রেশার নিয়ে গেল, এইখান থেকে একটা রিটেস্ট এখানে আসার কথা ছিল। আমি এই পর্যন্ত আমি যখন মার্কেটটা অন করে রাখি এখান থেকে ফলো করতেছিলাম যে এখানে কোনো রিটেস্টই দিল না। একটা ট্রেড এখানে নেব নেব একটা ট্রাই করতেছিলাম, কিন্তু আসলে নিয়েই নি। দেখতেছিলাম যে ভিডিও অন করি একবারই ট্রেড নেব, কিন্তু এখানে দেখেন কোনো বেল ভিসাই দিল না, শুধু ডিরেক্ট চলে যাচ্ছে। তো আচ্ছা, এইখান থেকে এই যে একটা বড় টাইম ফ্রেমে যাই, দেখি 15 মিনিটে। হ্যাঁ, 15 মিনিটে গিয়ে দেখি, দেখেন 15 মিনিটে কি আপ ট্রেন্ড ছিল এখান থেকে। এই যে একটা সুইং, আমি এটা যদি একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট ট্রাই করি, দেখি এখানে ঘটনাটা আপ ডাউন ট্রেন্ডই নেই। এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা ডাউনে ছিল এবং 50% থেকে এই মাত্র সবেমাত্র ব্রেক করলো। এখন এইটা হচ্ছে একটা ভালো একটা, দাঁড়ান আমি এটাকে এই এসএনআরটার লেভেলটা, এই এসএনআর লেভেলটাকে এখানে টিক করে রাখি। ওকে, আর কিছু লাগবে না। এখানে যাক, ওখান থেকে হয়তো একটা ট্রেড নিলেও এখানে নিতে পারি। আর একটা পার্সেন্টেজ কমে গেল। আইএনআরটা অন করি। এখানে একটা রেঞ্জিং সিচুয়েশন, এখানে একটা রেঞ্জিং সিচুয়েশন, এখানে ট্রেড রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। ডাবল গ্রিন রেড গ্রিন রেড ইকুয়াল গ্রিন, এখানে একটা ট্রেড এই প্যাটার্নে নিলে হয়ে যেতে পারে হয়তো। তো যাক, আমি প্যাটার্নের ট্রেড নিচ্ছি না, ট্রেডটা যেতে হয় নাই বলে লাভ নাই। সো এখানে এখন আবার দেখেন এই প্যাটার্নটা একটা জোড়া, দুইটা জোড়া, 3 নাম্বার জোড়া আপনি ডাউনে ট্রেড নিতে পারেন, কিন্তু ঘটনা হলো প্রথমে যে দুটার গ্রিন আপ ট্রেন্ড, ট্রেন্ডের পক্ষে আসলে গ্রিনের জন্য যেতে হবে। তো সো এখানে রেডের ট্রেড নেওয়াটা ঠিক হবে না, যদিও মিলতেছে হয়ে যাবে, হচ্ছে আর কি। বাদ দিন অন্য মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট একটা রিটেস্ট দরকার। এইখান থেকে এই পর্যন্ত আসছে, এইখানে এসএনআর, এইখানে একটা এসএনআর, এই এসএনআর থেকে একটা ভালো একটা ব্যাক দিয়েছে, পরবর্তী ক্যান্ডেল হয়েও গেছে ডাউনে। সো এখানে একটা সাপোর্ট তৈরি হচ্ছে। এখানে যদি দেখেন ট্রেড, যদি এখানে আমি তো 15 মিনিটে দেখতেছি, আশ্চর্য কথা। মুশকিল। মাথা টাথা খারাপ হয়ে গেছে, বললাম না মনোযোগ উম, অন্যদিকে। আচ্ছা, যাই হোক, ট্রেড করবো, ফার্স্ট একটা ট্রেড নেব, দেখে শুনে ট্রেড নেব। প্রথম ট্রেডটা যেন লুজ না হয় সেদিকে একটু নজর রাখতে হবে। 1 মিনিটে চলে আসছি, কিন্তু এইখানে যেন বড় টাইম ফ্রেমে যেটা একটা দেখলাম, ভালো একটা অবস্থায় দেখলাম। 5 মিনিটে গিয়ে দেখি একটু ঘটনাটা কি। না, হচ্ছে না, যেটা খুঁজতেছিলাম সেরকম কিছু নাই। ক্যাট জেপিওয়াই সব মার্কেট শুধু একই স্টাইলে চলতেছে। এখানে একটা রেঞ্জিং সিচুয়েশন, সেখান থেকে বের হয়ে গেছে। এখান থেকে আপাতত এখানে ট্রেড নিতে গেলে সেরকম সিরিয়াস কোনো লেভেল নাই যেখান থেকে ট্রেড নেওয়া যায়। এখান থেকে ট্রেড নিলে এই ক্যান্ডেলই নেওয়া লাগতো। এখন আবার ওঠার চেষ্টা করতেছে, এটা বডিদার এই পর্যন্ত ফিল আপ করার চান্স আছে। এখান থেকে না, এখানে আর রিস্ক নেব না। একটা ভালো সেট আপ দরকার, একটা সেট আপ খুঁজতে একটু সময় লাগবে। সো
এখান থেকে একটা ট্রেড একটু ওঠার চেষ্টা করলে আর একটু, এই ক্যান্ডেলটা গ্রিন হবে স্বাভাবিক। দেখেন এখানে অনেক বড় একটা উইক স্পিনিং টপ, কিন্তু এর পরবর্তী ক্যান্ডেল একটা এসএনআর লেভেল ফার্স্ট একটা ট্রেড, যাক সুন্দর জায়গায় পড়ছে, সুন্দর জায়গায় পড়ছে। আমি এই জোনটাকে, এই পুরা জোনটাকেই ধরছি, এইটা এটা দেখেন এখান থেকে মার্কেট ব্রেকআউট করছে। যদি এটা সবচেয়ে ভালো হতো, এখান থেকে দেখেন ব্রেকআউট করে ঢুকছে, এইভাবে ব্রেকআউট করে ঢুকছে, এখান থেকে এইভাবে চলে আসার এটা একটা মানে সিনারিও তৈরি হচ্ছে যে এইভাবে মার্কেটটা আসতে পারে। সবচেয়ে ভালো হতো যদি এটা এখান থেকে ব্রেক করে আবার যদি এখান থেকে ঢোকে, আবারও এখান থেকে নেওয়া যেত, সেটা আরও স্ট্রং হতো। কিন্তু ছোট ছোট ভাবে যেহেতু এইখান থেকে আহ, ছোট ছোট সুইং দিয়ে ব্রেক করছে, এই যেখানে বডি দ্বারা ব্রেক করছে, সো ট্রেডটা হবে না কেন বলেন? আপনি হলে কি করতেন সেটা একটু মিলাই দেখেন। আমি ট্রেড নিয়ে ফেলেছি, আর 12-17 সেকেন্ড সময় আছে, ইনশাল্লাহ ট্রেডটা প্রফিট হবে। ফার্স্ট ট্রেড ইউরো ইউএসডি ওটিসি, অনায়াসে ট্রেডটা প্রফিট দিচ্ছে। এইখানে আর কোনো ট্রেড না, এখানে আর কোনো ট্রেড নেব না, চলে যাই। বিআরএল পার্সেন্টেজ কমে গেল, এখানে একটা ভালো আমি ইয়ে করে রাখলাম, এটা বাদ দিই, আর হচ্ছে না, চলে যাই অন্য মার্কেটে। বড় বড় পার্সেন্টেজগুলো নিয়ে ট্রেড করি, তাহলে আর কি ভালো হবে। এখানে বডি বডি না, এখানে যে সাপোর্ট, সেই সাপোর্টেই আসলে মার্কেট এখানেই আটকাইছে। সো এখান থেকে বডি দ্বারা কোনো ব্রেক হয় নাই। এখানে একটা ডজি দেখতে পাচ্ছি। সো আপের দিকে প্রেসার, ভালো একটা প্রেসার, উপরে ফাঁকা জায়গা রেখে আসছে, এত ফাঁকা জায়গা রেখে আসা উচিত করে নাই। এটাকে পূরণ করার জন্য উপরে যাবে মার্কেট, কিন্তু ডজিটা দিল, এটাই একটা ভয়ের ব্যাপার। উম, আপের জন্য ট্রেড হবে, আপের জন্য ট্রেড হবে, কই ট্রেড পড়ে আল্লাহ। আপের জন্য ট্রেড, এই জায়গাগুলো ফাঁকা রাখা যায়, মার্কেট তো ফাঁকা জায়গা রাখে না এগুলো থেকে। দেখেন এইখান থেকে একটা উইক ছাড়ছে, এইখান থেকে উইক ছাড়ছে, এটা কোনো লেভেলই নাই, কি জন্য এখান থেকে প্রেশার নিয়ে চলে আসতেছে, এখানে কিছু নাই। অযথা এই পর্যন্ত তো মার্কেট যাবে, এখান থেকে যদি আসতো না, এখানে ফেয়ার ভ্যালু একটা গ্যাপ থেকে হয়তো দেখা যাচ্ছে, বুঝলাম, বা এখানে একটা এসএনআর আছে, এইখানে একটা ডজের এসএনআর আছে, এখান থেকে যদি আহ, ইয়েগুলো দিত তবুও হ্যাঁ, এই তো মার্কেট যাবে, উপরে যাবে। কিন্তু এখানে অযথা এখানে কাহিনী তৈরি করতেছে, এই কাহিনী দেখে তো আমি বোকা বনে যেতে চাই না। মার্কেটের গতিবিধি দেখে মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, আমি ট্রেড নিয়ে ফেলছি। আর যদিও এখান থেকে দেখেন এই জনটাকে ব্রেক করতে পারে না, এই সাপোর্টটা কাজ করতেছে, এবং এখান থেকে উপরের দিকে উইক দিচ্ছে, সব মিলিয়ে একটা ট্রেড নিয়েছি, হয়ে গেছে। এখন এখান থেকে ট্রেড যদি নিতে হয়, এই এসএনআর থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়া যেতে পারে, একটা রিস্ক থাকবে, কারণ এমপিজি করা লাগতে পারে, কারণ এই পর্যন্ত ক্লোজ দিতে পারে। এখানে গেলে একটা ট্রেড কি ডাউনে নেব বলেন? কিন্তু এমপিজি লাগতে পারে, এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তবু একটা ট্রেড নিয়ে দিই। যদি কোনো কারণে উঠে যায়, এমটিজি করা লাগতে পারে এই লেভেলে কিন্তু যাওয়ার চান্স আছে, এই লেভেলে যাওয়ার চান্স আছে। আচ্ছা যদি যাই, ওখানে দুটা নেব, তারপরও লস হলে বাদ, এই ক্যান্ডেলে বাদ। আরেকটু ওখান থেকেই মুভ দিচ্ছে। আচ্ছা দেখ, এই যে চলে আসতেছে, দেখেন এইটা হচ্ছে একটা জন ছিল, এটাকে দেখেন ব্রেক করছে, লিকুইডিটি নেওয়া শেষ। সো এখান থেকে দেখেন ব্রেক করে আবার চলে আসলো, তাই না? যদি আবার সাপোর্টটাকে ব্রেক করতে পারে নাই, আবার ওঠার চেষ্টা, বাট এই এসএনআর লেভেল এটাকে স্ট্রং, এখান থেকে আমি ট্রেড নিয়েছি, ভয় ছিল এই পর্যন্ত যেতে পারে, যাক দেখা যাক কি করে। এখনো লসের কিন্তু চান্স আছে, উইক রেখে আসলো মার্কেট, কিন্তু যে কোনো মুহূর্তে ধাম করে বডি দ্বারা ফিল আপ করার জন্য এই পর্যন্ত যেতে পারে। তো যাওয়ার আগে যদি আমাকে প্রফিটটা দেয়, 14 সেকেন্ড সময় আছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, নয়তো আবার টেনশন বেড়ে যাবে। 6 সেকেন্ড সময় আছে, আশা করি হয়ে যাবে। না, এই গ্যাপ রেখে গেছে, এটাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মার্কেটের মুভমেন্ট ভালো না, খুব ভয়ের ব্যাপার। আমি অন্য মার্কেটে গিয়ে ট্রাই করি। রেঞ্জিং মার্কেট, এখান থেকে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মার্কেট কোন দিকে কি করতে পারে, কোনো সেট আপ নাই। এখানে একটা লনলি ক্যান্ডেল, এইখান থেকে অনেকে ট্রেড যদি একটা নিলেও নিতে পারেন, জাস্ট একটা কনফার্মেশন, আর কোনো কনফার্ম, এখানে এসএনআর সব মিলিয়ে এখানে 1 2 3, এখান থেকে 4 নম্বরে একটা ট্রেড আপের জন্য অনেকে নিতে পারেন, আমি নিচ্ছি না, শুধু কনফার্মেশন আরও দরকার।
হচ্ছে না। দেখেন এখানে কি করে, এখানে সেফটি নিলে হয়তো হয়ে যেত। যাক, এখানে বাদ দিয়ে আমি যেখানে ট্রেড নিচ্ছি না সেখানে কোনো ব্রেকআউট ব্রেকআউট নিচে টার্গেট নিচে এই পর্যন্ত আসতে পারে, একটা উপর থেকে রিজেকশন। ইস, এখানে একটা ট্রেড, আচ্ছা বাদ দেই, যা গেছে গেছে, এত তাড়াহুড়া করার তো দরকার নাই, আমাকে তো দেখে শুনে ধীরে সুস্থে ট্রেড নিতে হবে, কোনো প্যারা নাই। এখানে প্রিভিয়াস দেখেন, এখান থেকে দেখেন, এইখান থেকে শুরু হয়েছে এসএনআর, এইখান থেকে স্ট্রং, এবং এখানে এসে অলরেডি কাজ করছে, যেহেতু কাজ করছে এবং এখানে এটা দেখে ট্রেড নিলে এখানেও কাজ করলো। সো মার্কেটটা দুটা ক্যান্ডেল দিতে পারে, উপরে ফাঁকা ফাঁকা না, উপরে কোনো ফাঁকা জায়গার একটা ডজি দিল শিট, ডজি না দিলে একটা ট্রেড নিতাম মাপের জন্য। ওকে, আরও একটা মার্কেট অন করে রাখছি, এই মার্কেটটা দেখেন, এক নজরে দেখে কি বুঝতেছেন, জাস্ট এতটুকু না, আরেকটু বড় করি এখানে এসএনআর লেভেল কোথায়, এইখানে বর্তমানে এইখানে একটা লেভেল, এখান থেকে ডাউনের মুভ এই পর্যন্ত এখনো আসার চান্স আছে, সো একটা ডাউনের ট্রেড হতে পারে। এখন ক্যান্ডেল স্টিক একটু দেখি, হ্যাঁ ইস, শিট ম্যান, দেখেন দেখেন ক্যান্ডেল স্টিক অ্যাঙ্গেল, কন্টিনিউশন ক্যান্ডেল, এইখানে উঠছিল, এখান থেকে দিব্যি ট্রেড হয়। আচ্ছা, ব্যাপার না, আফসোস করার দরকার নাই, আরও বহুত মার্কেট আছে, আমরা অন্য মার্কেটে ট্রাই করব। আপ ট্রেন্ড মার্কেট সুন্দর করে আপের দিকে যাচ্ছে, আমার সেই চিটেচনে স্ট্র্যাটেজি, এখানে আসলে এখান থেকে একটা ট্রেড কিন্তু নিতে পারি, এখান থেকে আসলে একটা ট্রেড নিতে পারি, কিন্তু এখানে কোনো একদম এক্সট্রিম লেভেলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে, আর কোনো এখানে গ্যাপ নাই, এইখানে একটা ছোট্ট গ্যাপ আছে, এই গ্যাপে আর কোনো গ্যাপ নাই। সো মার্কেট নিচে আসার চেষ্টা করলে এইখান থেকে একটা রিটেস্ট, গ্যাপ ট্যাপ বাদ দিই, জাস্ট সিম্পল স্ট্র্যাটেজি এর মধ্যে আসলে এখন বিষয়টা হলো বডিতে নেব না উইকে নেব। আচ্ছা, আমি এইখানে আসলে এর মিডিলে আসলে আমি ট্রেড আপের জন্য নিয়ে নেব, সিম্পল সেট আপ, এই যে এরকম এইখানে আসবে আমার, এখান থেকে ট্রেডটা যেখানে আমি সচরাচর ট্রেড প্লেস করি, মার্কেট চলে আসছে, আমি ট্রেড নিয়ে ফেলি, দুটা ট্রেড নিয়ে ফেলছি বলতে বলতে, জানি না কি হবে, দেখা যাক। 15 সেকেন্ড ক্যান্ডেলের, তার মানে আমার এখানে থাকলো এখনো 52 সেকেন্ড সময়, দেখা যাক। ট্রেনটা আপ ছিল, সব কিছু ফেভারে ছিল, কিন্তু সব যে কাজ করবে তাও না, এইভাবে চলেও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। সো একটা আমার সেট আপে আসছে, আমি একটা ট্রেড নিয়েছি সেট আপে, সবসময় তো সেট আপ কাজ করে না, আবার কাজ করে। সো এখানে বাকিটা আমার লাক, আমি সেট আপ চিনতে পারছি, ট্রেড নিয়ে ফেলছি, যে সেটা আমি ট্রেড নিই, এখন উইন দেওয়া না দেওয়া সেটা ওর ব্যাপার। অনেক মার্কেটের পার্সেন্টেজ কমে গেছে, দেখেন এখন এই কাহিনীগুলো করবে, এগুলো আসলে কেটে দিই, ট্রেড নেওয়ার আগে কত দিকে নজর রাখতে হয় আসলে, এই জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। এই যে প্রথমেই দেখলেন যে আমি 15 মিনিট টাইম ফ্রেম করে রাখছি, আমার হুঁশই নাই, আমি মার্কেট অ্যানালিসিস করতেছি। সো সাবধান, এমনকি প্রথম প্রথম আলহামদুলিল্লাহ প্রফিট। একবার কি হয়েছিল জানেন, আমি পার্সেন্টেজ করে রাখছি, পার্সেন্টেজ করে রেখে এখানে 100% করা আছে, ডেমোতে প্র্যাকটিস করতেছিলাম, 100% না, ডেমোতে না, একটু টুর্নামেন্ট খেলতেছিলাম, তো এখানে 100% দিয়ে ওই একদিন শুক্রবারে যে টুর্নামেন্ট দেয়, তো ট্রেডে বসে ফার্স্ট ট্রেড নিয়ে ফেলছি, আয় হায়, আমার ভিতরে তখন ট্রেড নেওয়ার পরে দেখতেছি এখানে 100%, তখন আমার যা ভিতরে কি একটা অবস্থা, আল্লাহ। তো যাই হোক, ট্রেডটা অবশ্য লসই হয়েছিল, প্রফিটও হয় না, একদম শেষ। বেশি ব্যালেন্স ছিল না, যাই হোক 50-60-এর মতো ছিল। আহ, তো এরকম শিক্ষা ধরা আসলে শুরুতে, এই জন্য একটু প্রচুর প্র্যাকটিস করতে হয়, সব দিকে একটু নজর রাখতে হয়, ঠান্ডা মাথা না ছাড়া বা একদম মাথা ফ্রেশ ছাড়া ট্রেডে বসাটা একদম উচিত না। আচ্ছা, যাক, অনেক কথা বললাম, ট্রেডও হয়ে গেছে, অনেকগুলোই হয়ে যাচ্ছে, আরও দু একটা ট্রেড খুব তাড়াহুড়া করতেছি, নিশ্চয়ই আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা মাথায় বারবার দেখবেন কোথায় কি কারণে ট্রেড নিচ্ছে আপনার আমি হয়তো যেটা এক্সপ্লেন করতে পারছি, যেমন আমি রাউন্ড নাম্বার দেখতেছি না, আপনি হয়তো এখানে রাউন্ড নাম্বার দেখতে পারেন, যে আমি আপনার স্ট্র্যাটেজির সঙ্গে মিলাইতে পারেন, মিলতেছে কিনা। ভাই, রাস্তা একই, সিস্টেম একই, এখন যে যেভাবে বাংলাতে কথা আপনিও বলেন আমিও বলি, কিন্তু এক এক জেলার যে একটা কথা বলার স্টাইল এক এক রকম, আমি
নওগাঁ জেলার মানুষ, রাজশাহী বিভাগের মানুষ আমার কথা বলার একরকম, বরিশাল ওদের কথা এরকম, বাংলা কথা সেম জিনিস। ট্রেডিংটা দেখবেন আপনার স্ট্র্যাটেজি সঙ্গে একটু ম্যাচিং করবেন, অনেক ভিন্ন ভিন্ন কিছু বের হবে। দেখ, এত বড় বড় জ্ঞান আসলে আমার দেওয়া সাজে না। আমি ট্রেড করি, এই মার্কেটে ট্রেড, কোথায় ট্রেড নেবো, কেন ট্রেড নেবো, কিছু খুঁজে পাচ্ছি না। অন্য মার্কেটে যাই, বেশি মার্কেট দেখলে এই সমস্যাটা হয়। আমি সাধারণত এরকম করে ট্রেড করি না জানেন, কিন্তু রিয়েল মার্কেট হলে ভালো হয়। আমি একটা বা দুটা মার্কেট ওপেন করে নিয়ে চাতক পাখির মতো বসে থাকি আমার সেট আপ পর্যন্ত। কিন্তু এখানে ওটিসি মার্কেট শুধু বারবার পার্সেন্টেজ কমে যাচ্ছে, একটা কেটে আরেকটাতে যেতে হচ্ছে, ইনস্ট্যান্ট দেখতে হচ্ছে কোনো সেট আপ তৈরি হচ্ছে কি না। তবে সবচেয়ে ভালো হয় একটা সেট আপ নিয়ে বা দুটা সেট আপ নিয়ে খুঁজলে ভালো হয়। আমি প্রথম থেকে দুটা সেট আপই খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছি না। দেখেন এখানে একটা ব্রেকআউট হয়ে গেছে, বস ক্রিয়েট হয়ে গেছে, এখন একটা বিশাল বড় গ্যাপ রেখে আসলো। এই থেকে, এখান থেকে এই পর্যন্ত এটাকে ফিল আপ করার জন্য যেতে পারে, কিন্তু না হলে আমি কি করতাম, এখান থেকে ওঠার চেষ্টা করলাম, এখান থেকে ট্রেড নিতাম। কিন্তু এই গ্যাপটার জন্য আমি আহ, ওই সেট আপটা অ্যাপ্লাই করতে পারছি না। এটা আসলে ফিল্টার আর কি, ফিল্টার। আচ্ছা, অন্য মার্কেটে যাই, ভালো সেট আপ যেখানে ব্রেকআউট ব্রেকআউট। এটা কি হলো, এখানে কি হলো, এখানে এখানে দেখতেছেন এখানে একটা গ্যাপ, ম্যাকের ফাঁকা জায়গা ফিল আপ করছে। এখানে দেখেন আবার উপরে যাওয়ার তেমন কোনো জায়গা নাই। এখানে উপরে কিসের জন্য যাবে? এই এসএনআরটাকে যদি দেখি, এই পর্যন্ত হাইস্ট গেল, কিন্তু এই এসএনআরটাকে কোনো আহ, কাজই করে নাই, এখানে করে নাই। জাস্ট আবার এখান থেকে আবার নামছে, বাট এখানে আবার ভাঙছে, এখানে কোনো এসএনআর তৈরি করে নাই। সো এখন এসে আবার এখানে কাজ করবে, তার কোনো গ্যারান্টি নাই। যে এসএনআর এর কাজ নাই, সো সেই এসএনআর এর ট্রেডও নাই। কালার চেঞ্জ এসএনআর হোক বা যে কোনো এসএনআর হোক, এসএনআর গুলো আপনারা একটু জানবেন। বিভিন্ন এসএনআর মানে সাপোর্ট রেসিস্ট্যান্ট গুলো, যেখানে মার্কেটে কালার চেঞ্জ হচ্ছে। ডজি একটা নিজে এসএনআর, এঙ্গালফ্রিন্টের 50% একটা এসএনআর, স্ট্রং ক্যান্ডেলের তিনটা এসএনআর হয়। এগুলো আপনারা জানেন, এগুলো কিন্তু সহজ জিনিস। আর খুব দ্রুত ওটিসি মার্কেটে, মানে খুব দ্রুত ট্রেড করার জন্য এসএনআর লেভেলগুলি বেস্ট। না হলে বড় বড় টাইম ফ্রেমের, যেমন দেখেন, একটু দেখায় আমি, এই যে এত বড় একটা সুইং, তাই না? এই সুইং এর এখানে অসংখ্য এসএনআর। এইখানে এখন কোথায় কাজ করবে, কোথায় করবে, এইখানে এইগুলো আপনি কিভাবে বুঝবেন? একটা সিম্পল জিনিস ধরে রাখবেন, এরকম পুরো এটা নিয়ে, এটা একটা 50% লেভেলের যে এই এসএনআর গুলো আছে, এগুলোর উপরে একটা রিস্ক নেওয়া যায়। এখন এগুলাতে হয়তো কাজ করবে, কিন্তু তো ভরসা নাই। আর ক্যান্ডেলের বিহেভিয়ার দেখতে হবে, কোথায় গিয়ে ক্যান্ডেল কি করতেছে, এগুলো সবই জানেন আপনারা। আমি শুধু শুধু বলতেছি, বিরক্ত লাগবে। ট্রেড দেখেন, কোথায় ট্রেড করি। মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। মোটামুটি একটা ভালো একটা উম, উচিত ছিল না মার্কেটটা এইখানে, কি হইলো এটা? এই যে এসএনআরটা দেখেন, এখানে এখানে এসে ওর থামা উচিত ছিল, এখান থেকে একটা গ্রিন কিন্তু দেয় নাই, এটাতে ব্রেক করছে। সো ব্রেক যেহেতু করছে, এখন এটা এখান থেকে নিচেই আসবে। সো আমি তো ট্রেডটা মিস করলাম। পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ডাউনে একটা ট্রেড নিতে পারতাম, কিন্তু এখন আহ, এইটাকে যদি ব্রেক না করতে পারে, আবার এঙ্গাল্প করছে। আচ্ছা, আমাকে আর একটু দেখি, এই ক্যান্ডেলটা দেখেন, এঙ্গাল্প করলো আবার, ডাউন ট্রেড, হ্যাঁ রিটেস্ট হচ্ছে, আমি এটাই কথাই বলতেছি, রিটেস্ট হচ্ছে, ট্রেড নিয়ে নেই। রিটেস্ট হয়ে গেছে, আল্লাহ, তিনটা ট্রেড করে ফেলছে। আচ্ছা, ব্যাপার না, যাক, সমস্যা নাই। এইটা হলো আমার কি লেভেল, 50%। এখান থেকে ট্রেডটা পড়লে ভালো হতো, কিন্তু আমি এখানে ট্রেড নিয়েছি। এটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করবে, কিন্তু পরবর্তী প্রেশার কিন্তু তাড়াতাড়ি নিয়ে ফেলাম, একটু সেফটি মার্জিন। এখনটা এই পজিশন, এই টাইমের ট্রেডটা নিলে ভালো হতো, পরবর্তী ক্যান্ডেলের প্রেশারে যেন হয়ে যায়। কিন্তু দেখা যাক। এই ক্যান্ডেলটা দেখে খেয়াল করেন, একদম কোনো উইক নাই, ডাউনের কত একটা স্ট্রং ক্যান্ডেল, তাই না? এইখানে এসএনআর, আমি এই এসএনআর ট্রেড নিয়ে ফেলছি। কিন্তু এসএনআর কিন্তু এর উপরে এখানেও একটা আছে, ওখান থেকেও মার্কেট একবার আসছে, দেখেন আবার ওঠার চেষ্টা। সো এখানে আমাকে এমটিজি লাগবে সম্ভবত। এটা প্রফিট হলে এমটিজি করবো না তো বটেই, তো রিস্ক থাকতেছে একটু। এখানে ক্যান্ডেল টাইম ক্লোজ, আমার টাইম আছে 7 সেকেন্ড, গ্যাপ ডাউন 5 4
3 2 1 রিফান্ড, একটা প্রফিট। ওকে, ব্যাপার না। একটু বললাম না, একটু সেফটি মার্জিন নিলে দেখেন ডাউন, কিন্তু আমি খুব তাড়াহুড়া করে ফেলছি। ওকে, আবার একটু সেন্টেন্সগুলো দেখি, দেখে মার্কেট অনেক ওপেন করা হয়ে গেছে। একটু প্রথম থেকে যাই। বিআরএল 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 এ তো বিআরএল এ হ্যাঁ ভালো পার্সেন্টেজ আছে। কোথায় যেন উঠছে, আমার সীমানায় আসছে। আমি একটা ট্রেড নিয়ে নিই। আমি এখানে ইয়ে করে রাখছিলাম। হ্যাঁ, এইখানে 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 এখান থেকে একটা, আরে সেই তো না দেখে ট্রেড নিলাম। আমি এখানে একটা নোটিফিকেশন বেল অন করে রাখছিলাম। দেখা যাক, দেখা যাক কি হয়। বিশাল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা অর্ডার ব্লক, কিন্তু উপরেও একটা গ্যাপ আছে। অর্ডার ব্লক এই পর্যন্ত তো যেতে পারে, আন্দাজে ট্রেডটা নিলাম, তাই না? আবেগের বসে যাক, তবু তো প্রফিট হচ্ছে মনে হয়। একটা আইএফসি ক্যান্ডেল দিয়েছে, গুড, এরকম একটা ক্যান্ডেল। আবার গ্যাপ আপ দিয়েছে, তার মানে অ্যাপসির দাম ওরা রাখবে না। এখন যে কোনো কিছু হতে পারে। তবে 12 সেকেন্ড সময়, 17 সেকেন্ড সময় আছে, ইনশাল্লাহ প্রফিট হবে। এখন বাজে 10টা 29 বাজে। আধা ঘন্টা হয়ে গেছে, আর 5 মিনিট থাকবো মার্কেটে, তারপরে বের হয়ে যাব। বেশিক্ষণ মার্কেটে থাকলে এলোমেলো হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রফিট। এই ক্যান্ডেল দেখে অনেকে হয়তো ট্রেড নেবে, কিন্তু ওই যে একটা যেটার কথা বললাম, এই যে একটু উপরে আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে, এই পর্যন্ত যাওয়ার কিন্তু টার্গেট আছে। সো মার্কেটে এরকম এরকম একটা সিচুয়েশন দেখাচ্ছে, এখান থেকে হয়তো ঘুরে যাবে বলতেছে, কিন্তু এভাবে এসে আবারও কিন্তু যেতে পারে। সাবধান হতে হবে। চলে যাই অন্য মার্কেট। এই কটা মার্কেটে আরেকবার রিভিউ দিয়ে আসি, কোথায় কোনো পজিশন ট্রেড নেওয়ার মতো, এন্ট্রি নেওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি। এখানে একটা ডজি, ডজি যেখানে সেখান থেকে একটু পালাই। এখানে এখানে আবার ডজি, এখানে আর কিছু নেব না। ডজির স্ট্র্যাটেজি ভিন্ন, ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে গেলে আমার কাছে, আমি পারি না ভাই এটা। ডজি দেখলে আমার ভয় লাগে। আবারও ডজি, আশ্চর্য কথা, যেখানে যাচ্ছি শুধু ডজি হচ্ছে। মনে হচ্ছে ডজির স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে বসতে হবে আজকে, এত ডজি কেন? ওকে, আপ ট্রেন্ড মার্কেটস এই রেসিস্ট্যান্ট থেকে বারবার বারবার, একবার দুইবার তিনবার রিজেকশন। আপ ট্রেন্ড মার্কেট ডাউনের জন্য রিজেকশন দেখে এইখানে, মানে বলতেছি 1 2 3 4 5টা ক্যান্ডেলে উইক দিছে। তো আপ ট্রেন্ড মার্কেটে যতই রিজেকশন দেখাক, ডাউনের জন্য ট্রেড নেওয়াটা মোটেই সমীচীন হবে না। এখান থেকে দেখেন নিচ থেকেও ও ভালো একটা প্রেশার নিয়ে চলে গেছে। না, আপের জন্য ট্রেড নিতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছে না। আইডিআরে দেখি, আইডিআর এখানে ডাবল গ্রিন, রেড গ্রিন রেড ইকুয়াল গ্রিন, কিন্তু মার্কেটটা আপ ট্রেন্ড, এখানে আপের জন্য ট্রেড না। পিকেআর হারাই গেছে, এই পরিবর্তে সি হিসেব লাগাই দিই। এখান থেকে রিজেকশন, মানে যে ট্রেডটা হওয়ার কথা এখানে হয়ে গেছে। সো এখন আবার যেহেতু যাচ্ছে, এগুলোতে যাওয়ার চান্স আছে। সো বাদ দিই। আল্লাহ। হ্যাঁ, রায়হান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আলহামদুলিল্লাহ, কি খবর? আন্তরিকভাবে দুঃখিত, শুধু কল আসতে শুরু করছে এই টাইমটাতে। মনে হয় আর কন্টিনিউ করতে পারবো কিনা, মনোযোগ সব দিকে আহ, অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। আচ্ছা, লাস্ট একটা ট্রেড নেই, লস হইলেও ভালো, প্রফিট হইলেও ভালো একটা ট্রেড, যেহেতু ভিডিওটা অন করে রাখছি এবং বারবার বলতেছি লাস্ট একটা ট্রেড, কিন্তু লাস্ট ট্রেড যখন নিতে যাচ্ছি তখনই ফোনটা বিরক্ত করতেছে। এমন এমন ফোন, ইগনোরও করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, দেখি একটা ট্রেড। এবারে মনোযোগটা একটু ভালো করে কনভার্ট করে নিয়ে আসি ট্রেডের দিকে। শেষ ট্রেড কোথায় নেই, একটু এই লাস্ট ট্রেডটা যদি আবার লস হয় তখন ওটা রিকভারি করতে মন চাইবে, আবার একটা নিয়ে আবার একটা নিয়ে, এরকম করা যাবে না। একটা ট্রেডই নেবো, যা হয় হবে। আহ, দেখতে দেখতে যাই। ডাউনের প্রেশার দেখতে পাচ্ছেন, এই মার্কেটটা ধাম করে একদম লিকুইডিটি নিয়ে নিচের দিকে আসার, হ্যাঁ 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 হ্যাঁ,
বিশাল একটা গ্যাপ দিল, ওকে আর একটু ওঠার চেষ্টা করুক, এই লিকুইডিটি নিয়ে চলে আসছে কিন্তু গ্যাপটা, হ্যাঁ গ্যাপটা ফিল আপ হলো, লাস্ট রেট নিয়ে ফেলি। এই যে দেখেন বিষয়টা হলো এরকম, এইখান থেকে আমি, এইখান থেকে মার্কেটটা ধাম করে চলে আসলো এবং এইখানে যে লিকুইডিটি আছে সেটা নিল, নিয়ে মার্কেট অলরেডি রেড ক্যান্ডেল হয়ে গেছিলো। সো আমি মনে হচ্ছিল যে ক্যান্ডেলের যে প্রেশারটা দেখলাম যে যত স্পিডে এখানে নামলো, আর সবচেয়ে কনফার্মেশন এই লিকুইডিটিটা, আর নিচে আরও কনফার্মেশন দেখেন এখানে একটা গ্যাপ রেখে গেছে, যেটাকে ফিল আপ করার একটা চান্স মিনিমাম এই এসএনআর পর্যন্ত আসবে, এইখানে তো আসবে। আর এখানে কোনো বাধা বিপত্তি তেমন নাই, এখানে কোনো কালার চেঞ্জ এসএনআর নাই, না আছে কোনো ডজি। সো একটা ট্রেড নিয়ে ফেলছি। স্ট্রং লজিক হইল কিনা জানি না, আপনারা হইলে কি করতেন সেটাও জানি না। আর আরও একটা দেখেন, এই যখন এই গ্যাপ দেখলাম তারপরে কি হলো, এই গ্যাপটা পূরণ করার জন্য যখন যাচ্ছিল আমি নিয়ে নিলাম, কারণ হয়তো এই ক্যান্ডেলটা হয়তো গ্রেনই হলো, কিন্তু এই উইকটা কিন্তু লিকুইডিটি নিছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল এসে আমাকে প্রফিট দেবে এই প্রত্যাশায়, কিন্তু এই ক্যান্ডেলটাই অলরেডি রেড হয়ে চলে আসছে এবং আমাকে প্রফিট দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমাকে তারপর আবার ঠিকই দৌড় দিচ্ছে। আচ্ছা দেখে এখন যতই যাক সমস্যা নাই, আমার প্রফিট হওয়ার হয়ে গেছে। দেখছেন দেখছেন টাইমিং মিস করলে আমাকে কি হইতো, লসটা করতাম না। দেখেন কোথায় যে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। এই হলো টাইমারে ট্রেড নেওয়ার ফ্যাসিলিটি আছে, আবার এর অসুবিধাও আছে। বাপরে বাপ, দেখছেন, দেখেন 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 প্রেশার দেখেন, এইখানে কতটা স্পিডে নামলো আবার কতটা স্পিডেও চলে যাচ্ছে। সো প্রেডিকশান একটা, মানে যে কোনো মুহূর্তে ঘুরে যায়, এই হলো ঘটনা। এই জন্য বাইনারি ট্রেড কঠিন রিস্ক, 1 মিনিটের জন্য প্রেডিকশান করতে হবে, 1 মিনিট পরে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এই হলো বিষয়। আর বড় টাইম ফ্রেমে দেখলে, ফরেক্সের জন্য বড় বড় টাইম ফ্রেমে দেখতে হবে আগামী সামনে 15 মিনিট কী হবে, সামনে আর 1 ঘন্টার জন্য কী হবে, 4 ঘন্টার জন্য কী হবে, একদিনের জন্য কী হবে, সেটা হলো ফরেক্সের বিষয়। আমরা বাইনারিতে ট্রেড করি 1 মিনিটের জন্য, 1 মিনিটের প্রেডিকশন, 1 মিনিট পরে ও আর ওর মধ্যে থাকে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, দোয়া করবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।